যে নারীগুলো জাহান্নামে যাবে তাদের কথা আগে বলি। যে নারীগুলো পর্দা বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, যে নারীগুলো পিতা প্রধানের স্বামীর কথা অমান্য করে চলে, যে স্বামী যে মহিলারা যে নারী তার শ্বশুর শাশুড়ির কথা অমান্য করে চলে, সেসব নারীগুলো জাহান্নামে যাবে। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে যখন রাস্তায় যাই প্রায় সময় লক্ষ্য করে এমন এমন মহিলারা এমন এমন ভাবে চলাফেরা করে, দেখে মনে হয় এবার থেকে আমাদের পর্দা করতে হবে, দেখে মনে হয় এবার আমাদের পর্দা করতে হবে। কিন্তু আল্লাহ পাক বলছেন নারীদের পর্দা করতে হবে। আমার এই বাচ্চাগুলো আমি তোমাদের হাত জোর করে অনুরোধ করে বলে যাই, তোমাদের কোনো মেয়েদের তোমাদের সন্তানগুলো যে কোনো নারী কন্যা সন্তান হবে তাদেরকে পর্দা করা শেখাও, তাদেরকে নামাজের পথে নিয়ে যাও, তাদেরকে গরিবে মিসকিনের মতো হাত ঘুমের জন্য নিয়ে যাও। আমাদের এখনো পর্যন্ত সময় আছে, যারা মাটির তলায় চলে গিয়েছেন তারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে আর আল্লাহ পাকের কাছে বলে যে আল্লাহ আমাদের একবার সুযোগ দাও, আমরা আপনার সিজদা করতে যাব। আর মাটি অপারে ওনারা বলে হাজার বার সুযোগ দিলে আমি আপনার দরবারে ছুটব না। হাজার বার সুযোগ দিলে আমরা সিজদা করব না, তোমার ঘরেও যাব না। আর মসজিদে গিয়ে দেখবেন যত মুরব্বী বাচ্চারা ফাঁস কাতারে লাগে, কেন জানেন? সবচেয়ে প্রথম কথা হচ্ছে মুরব্বী বাচ্চারা জানে আমাদের আর 2 টাকা ইনকাম করার মতন কোনো জায়গা নাই। আমরা আমাদের একটা পা কবরে চলে গেছে তাই মসজিদে যাই। আর কদিন বাঁচবো আল্লাহ পাকের কাছে সিজদা দিয়ে গুনাহগুলো মাফ করে নিয়ে আসি। আল্লাহ পাক গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক ওয়াসিল দয়ালু আমাদের জন্য। আল্লাহ বলছেন আমার বান্দা বান্দীরা গুনাহ মাফ করতে ভালোবাসে, আমি আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসি। আর মুরব্বী বাচ্চারা মসজিদে যায় গিয়ে তাই নামাজ পড়ে, আর কোথায় যাবার জায়গা নেই তাদের, তারপরে মসজিদে যাবে। তবে মুরব্বী বাচ্চারা মসজিদে যায় বলে আমার রাগ না। আমি চাই আমার বাপ আমার ভাই মসজিদে আসুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক। এবার জীবন কাম ফাটাচ্ছে বলে লক্ষ্য করতে গিয়েছে। এই বাজি ফাটানোর কি জানেন? কবরের মধ্যে যারা শুয়ে আছে প্রত্যেকটা আওয়াজে তারা নেচে ওঠে আর গুনাহগার গুনাহ করছে। এই বাজি গুনাহ আমাদের ইসলাম ধর্মে থেকে হারাম করা আছে। আমাদের ইসলাম ধর্মে কিছু কিছু জায়গায় ঢোল বাজানো পর্যন্ত হারাম। মহরমের সময় ঢোল বাজায় না, হারাম। কেন জানেন? যদি আমার আব্বা জান মারা যেত, আমি কি পাড়ার লোকের ডেকে এনে পাড়ার ভাইদের ডেকে এনে বলতাম আমার আব্বা এই দিনে মারা গিয়েছে, এই দিনে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে, তোমরা ঢোল বাজাও? এ কোনো কাজের কাজ? ইহুদি বেঈমান তাদের কাজ। জালিমরা যখন ইমামে হাসান হুসাইনকে যখন শহীদ করে দিলেন, তারা তখন ঢোল বাজিয়েছিলেন আর শরাব দিয়ে রসগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন। ইমামে হুসাইন নামাজের মধ্যে আছে, তাদেরকে শহীদ করে দিলেন। আর শয়তান তারা জালিম, তারা এসে কি করেছে? ঢোল বাজিয়েছে। যখন নবী বাড়ি আসলেন
তখন ওনার মেয়ে জিজ্ঞাসা করছে, আব্বু জান, আমার সন্তানগুলো আল্লাহর রাস্তে শহীদ হয়ে গেছে। তখন আমার আপনার নবী হাসি মুখ ভরা দিয়ে বললেন, মা, তোমার বাচ্চা কোন শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তে, আল্লাহর জন্য কুরবান হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আমার নাতিগুলো ইমামে হাসান ইমামে হুসাইন জান্নাতের মধ্যে চলে গিয়েছে। মা বুকের বেদনা সহ্য করে নিয়ে বললেন, আল্লাহ তুমি যেটাই চাও সেটাই ভালোর জন্য চাও আমাদের।